শিক্ষা প্রতিষ্ঠানে মূর্খদের দখল, কমিটি হবে কেমন, শিক্ষার ভবিষ্যৎ কোথায়, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যদি মূর্খ লোক থাকে তাহলে শিক্ষার মান কিভাবে বাড়বে? দেখুন এই ভিডিওতে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবতা আর প্রয়োজনীয় পরিবর্তনের কথা। বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটিতে আছেন কারা? ব্যবসায়ী, রাজনৈতিক সুবিধাভোগী এবং এমন লোকজন যাদের শিক্ষার প্রতি কোনো আন্তরিকতা নেই। ফলে কি হচ্ছে? শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষার্থীদের উপেক্ষা আর প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট। এখন আমার বড় একটি প্রশ্ন, সমস্যা কোথায়? কমিটিতে থাকা অনেকেই স্কুলে একদিনও নিয়মিত যান না, শিক্ষক ও শিক্ষার্থীর কথা বোঝেন না, বরং নিজের ক্ষমতা দেখান। উন্নয়নের টাকা আত্মসাৎ, পছন্দের শিক্ষক নিয়োগ, এসব চালু নিয়ম হয়ে গেছে, একদম মানে কন্টিনিউ, এটাই চলতে থাকে, এটাই চলে। কেমন হওয়া উচিত পরিচালনা কমিটি? আমার সাজেশন, কমিটির সদস্য হতে হবে সৎ, শিক্ষিত, শিক্ষা বান্ধব মানুষকে। থাকতে হবে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বা প্রফেসর। অভিভাবকদের ভোটে নির্বাচিত হবে দায়িত্ববান প্রতিনিধি। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখাও হতে পারে যুগান্তকারী একটি পদক্ষেপ। কমিটির কাজ হবে শিক্ষক কর্মকর্তা নিয়োগে স্বচ্ছতা, শিক্ষার মান রক্ষা ও উন্নয়ন পরিকল্পনা দেওয়া। এখন সমাধান কি আসলে? এই যে চলতি যে সমস্যা, এর সমাধান কিভাবে করা যায়? আইন করে কমিটিতে নির্দিষ্ট পরিমাণ শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা। রাজনৈতিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ। প্রশাসনিক পর্যবেক্ষণ ও দায়বদ্ধতা বাড়ানো। জনগণকে সচেতন করা যেন তারা নেতা না, শিক্ষানুরাগী কে ভোট দেয়। পরিশেষে আমি এটাই বলবো, শিক্ষা শুধু বইয়ের মধ্যে না, এর ভিত তৈরি হয় একটি ভালো পরিবেশ, যোগ্য শিক্ষক আর দূরদর্শী কমিটি দিয়ে। এখন সময় পরিবর্তনের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন পরামর্শ টিভি।